যীশুখ্রিস্টের খৎনা করা হয়েছিল পহেলা জানুয়ারির দিন, আর সেই খৎনা করার খুশিতেই আমরা প্রতি বছর পালন করে আসছি এই নিউ ইয়ার। তাই আগামী পহেলা জানুয়ারি অর্থাৎ নিউ ইয়ার সেলিব্রেশন করার আগে আজ অবশ্যই একটিবার দেখে নিন এই নিউ ইয়ারের আসল রহস্যটা। আমরা প্রতি বছর বাংলার নববর্ষ অপেক্ষা পহেলা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে পালন করি। কোথাও তো আবার ডিজে বাজিয়ে আনন্দ হৈহুল্লোড়ে মেতে উঠতে দেখা যায় এই নিউ ইয়ার সেলিব্রেশনকে ঘিরে। কিন্তু কেন এই নিউ ইয়ার পালন করি এটা কি জানেন? কারণ এই নিউ ইয়ারকে নিয়ে এতদিন যে রহস্য গোপন করে রাখা হয়েছে, তাতে করে ফাঁস হওয়া এই ঘটনা শুনলে হয়তো আপনি এই নিউ ইয়ার সেলিব্রেশন করার কথা আর ভুল করেও মাথায় আনবেন না। তবে যাকে আমরা এতদিন ধরে নিউ ইয়ার সেলিব্রেশন বলে আসছি, সেটি আদতেই হচ্ছে নাকি যীশুখ্রিস্টের খৎনা করার দিন। কিন্তু কি এই খৎনা, যা খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশুখ্রিস্টকে এদিন করা হয়েছিল? তাই না জেনে বুঝে ওয়েস্টার্নি এই নিউ ইয়ার পালন করার আগে আজ অবশ্যই দেখুন সেদিন নিউ ইয়ারের নাম করে আমরা ঠিক কি পালন করি। সত্যিই আমরা বোকা, না হলে এতদিন ধরে যে নিউ ইয়ার আমরা সেলিব্রেশন করে আসছি তা শুধুমাত্রই এই খ্রিস্টান ধর্মের একটি বিশেষ দিনকে নিয়ে। আর খ্রিস্ট ধর্মের যে বিশেষ দিনকে প্রতিটি ধর্মের মানুষ যাতে করে পালন করেন, ঠিক সেই জন্যই এই নিউ ইয়ারের আসল রহস্যটাও আজ সকলের কাছেই অধরা। না, নিউ ইয়ার সেলিব্রেশন নয়, বরং সেদিন আমরা না জেনে বুঝেই করছি যীশুখ্রিস্টের খৎনা দিবস পালন। আর এই প্রসঙ্গে খ্রিস্ট ধর্মের থেকে যেটি জানা যায়, 31শে ডিসেম্বর থেকে পহেলা জানুয়ারি যারা নিউ ইয়ারকে বছরের প্রথম দিন হিসেবে পালন করেন, আনন্দে মেতে ওঠেন, তারা যে আখেরেই কি ভুল করছেন তা নিজেরাও জানেন না। কারণ এই 31শে ডিসেম্বর ও পহেলা জানুয়ারির দিন করা হয়েছিল যীশুখ্রিস্টের খৎনা, আর যেটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যায় এদিন যীশুখ্রিস্টের পুরুষাঙ্গের অগ্রভাগ কেটে দেওয়া হয়েছিল, আর যেটিকে ধর্মের ভাষায় খৎনা বা সুন্নাত বলা হয়। আর সেই দিনই খ্রিস্টান ধর্মের লোকেরা প্রভু যিশুর নামকরণ করেন যীশুখ্রিস্ট। আর সেই খৎনা করার আনন্দেই 31শে ডিসেম্বর এবং পহেলা জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশনে খ্রিস্টান ধর্মের মানুষেরা মেতে উঠেছিলেন। কিন্তু বিশেষ এই দিনকে শুধুমাত্র নিজেদের মধ্যেই সীমাবদ্ধ না রেখে পৃথিবীর গোটা মানব জাতির মধ্যে নিউ ইয়ারের দিন হিসেবে ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই একই ভুলে সনাতন ধর্মাবলম্বী মানুষেরা আজও কার্যত না জেনে বুঝেই মহা ধুমধামের সাথে পালন করে নববর্ষের এই দিনটি। কারণ তারা জানে না বাংলা নববর্ষ কি, কিন্তু তারা জানে পহেলা জানুয়ারির এই নিউ ইয়ার কি। আর যা সত্যি গোটা সনাতন ধর্মের কাছে অত্যন্ত লজ্জার। কারণ অবাক করা বিষয় হলো, এই নিউ ইয়ারের কথা আমাদের মনে থাকলেও মনে থাকে না বাংলা নববর্ষের কথা। আর সেই কারণেই প্রতি বছর এই নিউ ইয়ারকে কেন্দ্র করে ডিজে বাজিয়ে কখন ঘড়ির কাঁটায় 12টা বাজবে সেই অপেক্ষা করে থাকে গোটা পৃথিবী। অপেক্ষা করে থাকি সকলকে একটিবার হ্যাপি নিউ ইয়ার বলার জন্য, কিন্তু কখনো অপেক্ষা করি না সকলকে একটিবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর জন্য। আর পহেলা জানুয়ারি যীশুখ্রিস্টের খৎনা দিবস পালন করা প্রসঙ্গে খোদ তাদের বাইবেল ধর্মগ্রন্থেই উল্লেখ রয়েছে 2য় অধ্যায়ের 21 নম্বর বচনে। আর যখন বালকটির ত্বক ছেদনের জন্য 8 দিন পূর্ণ হইল, তখন তাহার নাম যিশু রাখা হইল। তাহলে এবার আপনারাই হিসাব করুন 25শে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি ঠিক কতদিন? হ্যাঁ, এই 8 দিনের মাথাতেই যিশুকে তোলা হয়েছিল তাদের জাতে। আর আমরা সেটিকে আজ না জেনে বুঝেই হই হুল্লোড় করে পালন করে চলেছি প্রতিবার। আবার অন্যদিকে এই নিউ ইয়ারের আর এক রহস্য বলছে, নিউ ইয়ার পালন শুরু হয় 4000 বছর আগে, খ্রিস্টপূর্ব 2000 অব্দ নাগাদ। মেসোপটেমিয়াম সভ্যতার মোট 4টি ভাগ রয়েছে: সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, আসরীয় সভ্যতা ও কালডীয় সভ্যতা। এর মধ্যে নিউ ইয়ার উৎসব প্রথম শুরু হয় ব্যাবিলনীয় সভ্যতায়। আর ওই যুগে বেশ ধুমধাম করে জাঁক জমক সহকারে নিউ ইয়ার ডে পালন করা হতো। তবে তা পয়লা জানুয়ারির দিনে নয়, তখন নিউ ইয়ার ডে ধরা হতো বসন্তের প্রথম দিনকে। বসন্তকালের প্রথম দিনকেই পালন করা হতো বর্ষবরণ উৎসবে। সেই যুগে ক্যালেন্ডারের প্রচলন ছিল না, আকাশে চাঁদের অবস্থান দেখে বছর গণনা করা হতো। চাঁদ দেখেই পালন করা হতো এই উৎসব। বসন্তের যেদিন প্রথম চাঁদ উঠত সেদিনকেই নিউ ইয়ার ডে হিসেবে ধরা হতো। এই উৎসব টানা 11 দিন ধরে চলত। 11 দিন আবার আলাদা আলাদা তাৎপর্যও ছিল। এবার আসা যাক রোমান সভ্যতায়। নিউ ইয়ার পালন করতেন রোমানরাও।
রোমান সাম্রাজ্যের 1 মার্চকে নববর্ষ হিসেবে ধরা হতো। এদের অবশ্য একটি ক্যালেন্ডারও ছিল। রোমানদের এই ক্যালেন্ডারে মাস ছিল মোটে 10টা। জানুয়ারি বা ফেব্রুয়ারি কোনো উল্লেখ ছিল না রোমান ক্যালেন্ডারে। পরে অবশ্য নুমা পল্টিলাস নামে এক সম্রাট ক্যালেন্ডারে জানুয়ারি ও ফেব্রুয়ারিকে যোগ করেন। খ্রিস্টপূর্ব 600 অব্দে বর্ষবরণের দিন হিসেবে 26শে মার্চ তারিখটিকে ধরা হয়। পরে সম্রাট পন্টিলাস ক্যালেন্ডারে জানুয়ারি ফেব্রুয়ারি যোগ করার পরে 1 জানুয়ারি দিনটিকেই বর্ষবরণের দিন হিসেবে ঠিক করে দেন। তখন সেই থেকেই ঠিক করা হয় যে 1 জানুয়ারি দিনটি হলো নিউ ইয়ার ডে বা বর্ষবরণ। কিন্তু এই দিনটি নিউ ইয়ার ডে হিসেবে ঠিক করা হলেও মার্চের 1 তারিখেই নিউ ইয়ার ডে পালন করতেন রোমানরা। পরে 365 দিনে 1 বছর হিসেবে ধরার ঘোষণা করেন জুলিয়াস সিজার। তখন ফের 1 জানুয়ারিকেই নিউ ইয়ার হিসেবে ধরার কথা ঘোষণা করা হয়। তবে সমস্যা ছিল সিজারের ক্যালেন্ডারেও। পরে অ্যালোসিয়াস লিলিয়াস নামের এক চিকিৎসক এই সমস্যা দূর করে দেন। আজও সেই ক্যালেন্ডারই প্রচলন হয় গোটা বিশ্ব জুড়ে। তবে এই ঘটনা জানার পর আপনি আগামী 1 জানুয়ারি নিউ ইয়ার সেলিব্রেশন করবেন নাকি বাংলার নববর্ষ পালন করবেন, এটি আপনার ব্যাপার। কিন্তু এটা মনে রাখবেন, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আর সেই কথাকে মাথায় রেখেই আজই বন্ধ করুন এই অনাচার। তাই পবিত্র সনাতন ধর্মের বাংলার নববর্ষকে জীবনের অহংকার করে আজ আসুন এক্ষুনি এই ঘটনা প্রতিটি সনাতনী হিন্দুদের জানিয়ে দিতে ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই সকলের মাঝে। জয় পবিত্র সনাতন ধর্মের। হরে কৃষ্ণ।